আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি করে দেখাবো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং হার্টকে ভালো রাখে এবং স্যার স্পেশাল একটু রেসিপি। হ্যাঁ, পোয়া মাছের রেসিপি। আমি মটরশুঁটি দিয়ে এই মাছটি আজকে কারি করব। তো চলুন দেখে নেই। আমরা সবাই জানি সি ফিশ কিন্তু আমাদের শরীরকে অনেক বেশি ভালো রাখে এবং আমাদের চোখ এবং আমাদের হার্টকে রাখে অনেক বেশি ভালো, রক্ত চলাচলও করে অনেক বেশি সহায়তা। তো আমি প্রথমে আমার পছন্দ মতো কয়েক টুকরো মাছ খেয়ে সামান্য লেবুর রস, হলুদ, লবণ গুঁড়ো এবং সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখছি। লেবুর রসটা এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা তো জানি সি ফিশে কিন্তু একটু স্মেল থাকে, আর লেবুর রসটা ব্যবহার করলে সেই স্মেলটা অনেকখানি কমে যায় এবং টেস্টও হয় দ্বিগুণ। আপনারা চাইলে এই ম্যারিনেশনে সামান্য গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো আমি খুব ভালো মতো হাতে মেখে নিচ্ছি। পোয়া মাছ খুবই নরম একটি মাছ, তাই খুব সাবধানেই আমরা যে কোনো কাজ করব। আমি চুলে একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি এবং মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়ার উদ্দেশ্য হলো মাছগুলো যাতে ভেঙে না যায়। আপনারা যদি কেউ চান ডিরেক্ট মাছগুলো দিয়ে দিতে পারেন না ভেজে। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটা পেস্ট করেও নিতে পারেন। নিয়েছি টমেটো একদম ছোটো করে কুচি করে, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, আর নিয়েছি জিরে গুঁড়ো 1 চা চামচ, নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি আদা রসুন পেস্ট। আচ্ছা, আপনারা কিন্তু মশলার পরিমাণ বাড়াবেন না, অবশ্যই চাইলে কমিয়ে দিতে পারেন, কারণ বলেছি আগেই স্যার স্পেশাল অল্প মশলায় অল্প তেলে রান্না করা খাবারই কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যকর হবে। আর আমি প্রতি বছরই কিছুটা মটরশুঁটি ফ্রোজেন করে রাখি, সেখান থেকে আমি কিছুটা বের করে রেখেছি। আচ্ছা, একই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। ভালো মতো ভেজে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দিলাম টমেটো কুচি, এবং টমেটো কুচি দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে আরেকটু ভেজে নিচ্ছি। আমি একটু ঢেকে দিয়েছিলাম 2 মিনিট মতো। এরপর ঢাকনা তুলে ভালো মতো নেড়ে চেড়ে আমি তাতে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখানে আমি 1 চা চামচের একটু বেশি আদা রসুন পেস্ট নিয়েছি। একটু ভেজে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সাথে কিছুটা লবণ। ভালো মতো কষিয়ে নিতে হবে। আর তেলটা উপরে ভেসে উঠলে আমি এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। স্যালারিতে চেষ্টা করবেন একটু কাটা কমযুক্ত মাছটা রাখতে, এতে বাচ্চারাও ইজিলি খেতে পারবে এবং যারা বড়রা রয়েছেন তাদেরও একটু সুবিধা হবে। আচ্ছা, আমি কিছু সময় ঢেকে রাখার পরে তাতে আমি একটু পানি দিয়ে দিলাম এবং আবার ঢেকে দিলাম। এরপর আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। আমি অতটা ঝোল রাখবো না। এরপর আমি দিয়ে দিলাম পোয়া মাছগুলো। তারপর আমি আবার ঢেকে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে আমি লবণটা চেখে দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে ঝোলটা নাও দিতে পারেন, আপনারা চাইলে দো পেঁয়াজার মতো করেও তুলে ফেলতে পারেন। জাস্ট মাছটা দিয়ে তুলে নেবেন, কোনো পানি দেওয়ার দরকার নেই। আমার লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ি। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি কিছু সময় ঢেকে রাখছি।
এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টুকরো লেবুর রস, এতে ফ্লেভারটা দারুণ আসবে। আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, এতে ঝাল ছড়াবে না, ফ্লেভারটা ছড়াবে। কিছুক্ষণ ঢেকে রাখছি। দেখুন কি দারুণ লাগছে। তো ঢাকনা তুলে আমি এই পর্যায়ে দিয়ে দিব ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা কুচিটা অ্যাভয়েড করতে পারেন। ব্যাস হয়ে গেল আমার আজকের কারি। অবশ্যই করে খাবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন, বড়োদেরকে খাওয়াবেন। এই মাছটা কিন্তু অবহেলা করার না, এটা হার্টকে রাখে অনেক বেশি ভালো। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, প্রতিটা দিন কাটুক সবার সুন্দর। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন এবং আমাকেও সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।